আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোর বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করবি রে যুবক। আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাবা। বান্দা যদি ইবাদত করতে পারো, আমি আল্লাহ তোমারে জানায়া দিলাম বান্দা, তোমার জন্য কঠিন কিয়ামতের ময়দানে তোমার জন্য কবরটা বড় ভালো হয়ে যাবে। আর যদি বান্দা তুমি আমল করতে না পারো, আমি আল্লাহ বললাম রে গোলাম, আমি আল্লাহ তোর জন্য শাস্তির ব্যবস্থা করব। কারণ বান্দা তুমি আমি রবের কাছে চাইবা, আমি আল্লাহ তোমার কখনো ফিরা দিব না। আর বলেন চিল্লাইয়া সরকার হাটের মুসলমান, যার কাছে চাইবা যিনি তোমারে দিবে, ইনি হলেন কে? ইনি একমাত্র আমার আল্লাহ। তো আল্লাহর কাছে না চেয়ে আল্লাহ দিবে বলেন? কারণ আল্লাহ তো বলেন যে বান্দা আমি তোমাকে সব দিয়েছি, সব তোমার গোলামি করবে, সব তোমার গোলামি করবে, কিন্তু বান্দা তুমি যে আমার গোলামি করবে এমনিতেই করবে বলেন? কারণ আপনার কথা সব বলছে আসমান তোমার গোলামি করবে, জমিন তোমার গোলামি করবে, সব তোমার গোলামি করবে। ইন্না খালকি, আল্লাহ বলেন তোমার নিশ্চয়ই যা তোমার গোলামি করবে, কিন্তু একমাত্র পানি তোমার গোলামি করবে না। কেন করবে না? বাসুলাইমা দাদ খালুকা মরআরি সদমাতে খাকে মশতে ওয়াপুরি। সুলাইমান, এই সুলাইমান নবী যদি জিনকে বলতো রে জিন তুমি আমার গোলামি করো, জিনের জিন ওই সুলাইমান নবীর গোলামি করতেন। কিন্তু আপনারা আমার কথা মতো শোনেন, আপনারা আমার পেলে জিন গ্রাস করে ধরে, ঠিক কিনা বলেন? সুলাইমান নবী যদি জিনকে আদেশ করতেন, জিন তুমি আমার গোলামি করো, তুমি যদি আমার গোলামি করো, জিন সুলাইমান নবীর কথায় গোলামি করতেন, সঙ্গে সঙ্গে শুনতেন। কেমন এক নাম্বার বোঝায়, এমনিতেই করতেন না। আবার বলেন কেমন? আল্লাহ বলেন যদি তুমি আমার গোলামি করো, তোমার গাভীটা পর্যন্ত আমি আল্লাহ তোমাকে আদেশ করলে তোমার কথা শুনবে। আবার তুমি যদি আমার ইবাদত করতে চাও, তাহলে বান্দা তুমি যদি আমার ইবাদত শোনো, পানিটা পর্যন্ত তোমার ইবাদত করবে, তোমার গোলামি হয়ে যাবে। তুমি যদি বলো তোমার কথা মতো চলবে, কিন্তু কেন চলে না? গাভী কেন চলে না? বান্দা তুমি আমার চেনো না, এই কারণে তোমাকে এরা চেনে না। কাকবা बंदा हरम बम्माने तू मुर्दाबा हो को जिंदा। हजरत उमर मस्जिद दिखे बोलें या सारिया जबाल, या सारिया जबाल, या सारिया जबाल। ए जाओ सारिया पहाड़ी चिपा ढुको, सारिया पहाड़ी चिपा ढुके गलें। আবার সমস্ত সাহাবায়েরা বললেন, ওমর আপনি এখান থেকে কেন চিল্লা বলতেছেন ইয়া সারিয়া জাবাল, ইয়া সারিয়া জাবাল। আবার ওমর ডাক দেখায়, সারিয়া ওই যুদ্ধের ময়দানে আছে, আক্রমণ তাকে করবে, এমন তো সময় আমি তারে বললাম ইয়া সারিয়া জাবাল, পাহাড়ের চিপায় তুমি চলিয়া যাও, ওইখানে গেলে তুমি সুরক্ষিত হয়ে যাবে। সাহাবায়ে বললেন এখান থেকে কি আওয়াজটা যুদ্ধের ময়দানে যাইতেছে? এবার ওমর ডাক দেখায়, এই এক আওয়াজটা ঠিক আপনারা যেমন পাইছেন, এই আওয়াজটা ওইখানে এইরকম একই আওয়াজ পাইছে, বলেন না? কারণ আওয়াজটা কি পেয়েছেন? ইয়া সারিয়া জাবাল, এই আওয়াজটা পাইল কেন? একমাত্র সাহাবায়ে কিরামরা আল্লাহকে অনুসরণ করতেন, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাইত, এই কারণে তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এত মজবুত করে দিয়েছেন, এত দামি বানায়া দিছে। এরে নবীর উম্মতের দল, এ নবীর উম্মতের দল সরকার হাটের মুসলমান, ভালো করে শুনো, ওরে পর্দার আড়ালে আমার আম্মা
উদ্দেশ্য কইরা বইলা যায় আমি জিহাদে আজকে বয়ানে আসছি, কালকে বয়ানে থাকবো না। এরে আল্লাহর কসম, ও আমার পর্দার আম্মা জানেরা, তোমরা তো বড় দামি আম্মা জান, তোমাদেরকে উদ্দেশ্য করে বারবার বলি রে, এ আম্মা জান, বেপরদা মতো চলবেন না। এরে সরকার হাটের মুসলমান, ভালো করে শুনো। একদিন আমার মায়ের নবী সাহাবাদেরকে একটা মজমায় বসে বললেন। বসার পরে এবার আমার মায়ের নবী ডাকটা বলে, ও সাহাবায় তোমরা কি বলতে পারবা, এই সাহাবায় তোমরা কি বলতে পারবা পর্দা কাকে বলে, নারী কাকে বলে? কারে বলছে বলেন, কারে বলছে বলেন? আল্লাহ রাসূল এক মাজমায় সাহাবাদেরকে বলছে, এক মাজলিসে বলছে, ও সাহাবায় বলো নারী কাকে বলে, বলো পর্দা কাকে বলে, একটু আপনার আওয়াজে শোনায় দেন। এ সরকার হাটের মুসলমান, আপনাকে উদ্দেশ্য করে বলছি, ও সরকার হাটের মা বোনেরা, আপনাকে বারবার উদ্দেশ্য করে বলছি। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলার পরে আল্লাহ রাসূল ওই সাহাবাদের বলার সঙ্গে সঙ্গে একজন সাহাবায় নবীর জামা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মজনায় থেকে উঠিয়া গেলেন। ওইখান থেকে উঠিয়া যা গেলেন ফাতেমার কাছে। ও ফাতেমা, আপনি বলেন আপনার আব্বা জান প্রশ্ন জব করছে রে ফাতেমা, আপনি বলেন নারী কাহাকে বলেন, আপনি একটা বার আওয়াজ দিয়া বলেন, আপনি বলেন বলেন। আবার ফাতেমা ডাকা, ও স্বামী আমার, আপনি কি জানেন না নারী কাকে বলে? ও সরকার হাটের মা, আপনাকে উদ্দেশ্য করে বলতেছি রে মা, ভালো করে আপনি শুনে নাও। আমি জিহাদে আজকে আসছি রে মা, তোরে একটু বোঝানোর জন্য আসছি। এবার ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী আমার, কে বলে তুমি জানো? কয় কারে বলে? কয় যে নারীটা খাস করে পর্দা করতে পারবে, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পর্দা করবে, ওরে আলী একেই বলে পর্দা নারী, একেই বলে। এর মা কেমন ছিলেন ফাতেমার চরিত্র একটা বার শুনে না, কেমন ছিল জানেন? ফাতেমা বলে, একদিন আমার আব্বাজান ফাতেমার মৃত্যুর আগ মুহূর্ত, যখন ফাতেমার ইন্তিকাল হয়ে যাবে এমন তো সময় ফাতেমা বলেন, একদিন আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আমার বাবা আমার বাড়ির ভিতরে আসছে, আমার দরজার মধ্যে আসছে। আয়েশা আমি দেখি কি জানি বারবার খুঁজতেছে। আমি বললাম, ও বাবা আপনি এখানে কি খুঁজতেছেন? এবার বলে, ও ফাতেমা আমি তোমারই খুঁজতেছি। কয় কেন আমারে খুঁজতেছে? কয় আপনারে আমি খুঁজতেছি। আবার কয় কেন খুঁজতেছো? কয় আজকে রাত্রে বেলায় রোজা তুমি দিবা রাত্রে বেলায়, তুমি আজকে চেহারি খাইবা, তোমার স্বামী হযরত আলীর দস্তরখানায় তুমি খাইবা, আর তুমি ইফতার করবা আমি তোমার বাবার সাথে। এরে আলী, এ আলীর তুমি দস্তরখানায় তুমি চেহারিটা খাইবা। ওরে মা ভালো করে শুনো, কেন এই নির্দেশ দিলেন? ফাতেমা বুঝিয়া গেলেন আমার মনে হয় আর হায়াত নাই, আমার মনে আর পুঁজি নাই, আমার মনে শেষ ঘন্টার বিদায় চলে আসছে। এর পর্দার আম্মা জান, ও আমার বোন, তোমরা কেন বেপরদায় চলো? এ মা তোমরা কেন বেপরদায় বেহুদা চলিও না? কারণ তোমার ভিতর থেকে একজন বড় আল্লাহ আসবে কিনা বলেন? তোমার মধ্যে থেকে তো বড় কোরআনের হাফেজ আসবে। ও মা তাকায় দেখ, এই যে বড় ভিটা
বিশাল একটা মাহফিল রে মা। এই মাহফিল আজকে যার মাথায় পাগড়ি দেওয়া হবে, আজকে যার মাথায় পাগড়ি দেওয়া হবে তার কপাল কত ভালো। এ মা, একটা সন্তান রে ছোট থেকে বড় বানাইছ, বড় বানাইয়া মাদ্রাসায় দিছ বিশ্বাস করে। কারণ কেন দিলা জানো? আমার সন্তান একদিন কোরআনের হাফিজ হবে, আমার সন্তান আলেম হবে, আমার সন্তান আলেম হয়া আমার সন্তান একদিন আমার জানাজাটা পড়াইবে। অধিকাংশ মায়ের এই নিয়ত কিনা বলেন? যখন দেখবেন সন্তান মাদ্রাসা পড়া বাদ দিয়ে চলে যায়, তখন মায়ের স্বপ্ন একটাই থাকে, আমার সন্তান কোরআনের হাফেজ হবে। এ বাপরে, তোর কামাই খাওয়ার জন্য আমি তোর মাদ্রাসায় দেই নাই। এ বাবা, আমি তোর কামাই খাওয়ার জন্য দেই নাই, আমি মা তোর বড় স্বপ্ন করে দিছি। কেন দিছ জানো? বলে কেন দিলাম? তোর হাতের আমি এক মুঠি মাটি কবরে দিবি। এ মা বলে কেন জানো? আমি তোমার দিলাম এই কারণে, তুমি আমার জানাজারটা পড়াইবা, আমার খাটনিটা সামনে রাখবা। এ মা ভালো করে শোনো, আমার খাটনিটা সামনে রাখা তুমি আমার জানাজারটা পড়াইবা। আল্লাহ চাইলে তোমার এই জানাজার রসিলা করে আমি মার কবরটা জান্নাত করে দেব। সুবহানাল্লাহ। আমি মায়ের কবর জান্নাত করে দেব। বলেন প্রত্যেকটা আমার এই স্বপ্ন কিনা বলেন? হ্যাঁ, কারণ প্রত্যেকটা মায়ের স্বপ্ন। আমি বারবার আপনাদের বলি, এরে মা, কেন তোমরা অধিকাংশ নারীরা কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামে তাদেরকে দাখিল করে দেব। কারণ একমাত্র পর্দা না করার কারণে, পর্দা থেকে গাফিল হওয়ার কারণে। এই কারণে আমি আপনাদেরকে বারবার বলে যাই, আমি একটা বার বলি, ও পর্দার আম্মা জানেরা, ফাতেমার কেমন ছিল জানেন? জানেন জানেন ফাতেমা এবার বুঝে গেলেন আমার মনে আর বাঁচার উপায় নাই, আমার মনে হয় হায়াত নাই, আমি মনে আর বেশি দিন বাঁচবো না, বাঁচবো না, আমি মনে আর নাই। এনার ভিতরে সোজা হয়ে গেল, উনি জেনে গেলেন আমার হায়াত নাই। এরপরে তিনি চিন্তা করে না, সকালবেলা উঠিয়া এদের কাপড় গুলা গোছাইতেছে গোছাইতেছে, আর অসুস্থ মানুষ জ্বর এসে গেছে। রাত্রে স্বপ্নে দেখার পর এবার জ্বর এসে গেল, জ্বর এসে গেল। এরপরে বললেন, কেন তোমার দেখলাম? কয় কেন দেখলাম? কয় আমার হায়াতের পজিশন আমি এই কারণে দেখিয়ে ফেলেছি। এটা অনুভব করতেছেন নার চিন্তার বড় মসল। আর মনে হয় আমার হায় নাই, নেজি হয়ে গেলেন, তৈয়ার হয়ে যাইতেছে, কাপড়গুলা পর্যন্ত গোছাইতেছে। হযরত আলী মসজিদ নববী থেকে ভিতরে চলে আসলেন। আসার পরে আবার বলো, ফাতিমা তুমি কেন কাপড়গুলো গোছাইতেছো? কেন গোছাও? কয় কেন গোছাই? কয় আমি স্বপ্নে দেখলাম, আমি স্বপ্নে দেখেছি আমার আব্বা জান আমার ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পর আমার বলতেছে, ও ফাতেমা তুমি আজকে রাতে চেহারি মরদ খেরা করো কি মাআসিল কি জরুরত, अब सोहबत साले की सवा कोई नहीं चारा, अब सोहबत साले की सवा कोई नहीं चारा, मरदूद हो पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद हो पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हो लफ्ज़ अमल है चारा, एक वक्त में हो लफ्ज़ अमल है चारा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा।
মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাপতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে যাইতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যা দরকার আছে না নাই? সরকার হাটের মুসলমান যাওয়ার নিয়ত নাই, আছে? বলেন। আমার একটা অনুরোধ, আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে এই মজমায় বসে যাবেন। আমি প্রত্যেককেই বলছি, বাবা আসেন, মার্সেল আসেন আজকের এই মাজলিসে। কেন আপনি দাঁড়িয়ে আছেন? কেন দাঁড়িয়ে আছেন? আপনি আসেন, সবাই বসেন, কোরআনের কিছু কথা শোনেন। আলহামদুলিল্লাহ, সরকারহাট বড়বেটা নুরানি হাফিজা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিবৃন্দ, প্রধান অতিথি আবু সাইম আহমেদ, আল্লাহ তাআলা তাকে হায়াত তাইয়্যিবা দান করুন, আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সমীর উদ্দিন, আল্লাহ তাআলা ওনাকেও কবুল করুন, আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হযরত মাওলানা হাফেজ কারি মুফতি শাহজালাল আশিকি, ঢাকা। আজকে আমার পূর্বে কোরআন থেকে অনেক নির্দেশনমূলক কথা বলেছেন। আল্লাহ তাআলা প্রত্যেক কথার উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকে আমাদের সামনে দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুত্তাকিন, সালিহিন, আশিকিন, আমার সমবয়সী, আমার ভাই,
আমার বাবার বয়সী বাবারা এবং যুবক বয়সী যুবকেরা, আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। কারণ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে আজকে এই রাত্রে গুনার কাজে না রেখে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের মজমা আসার তৌফিক দান করেছেন। কুদরতকার। কারণ নবীজি বলেন হাসরের ময়দানে কিয়ামতের মাঠে বহুত মানুষ জাহান্নামে হয়ে যাবে, অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। বলেন কেন দিবে? কারণ নবীজি বলেন অনেক লোক আছে, অনেক আল্লাহ তাআলার বান্দা আছে, বান্দি আছে যারা রাত্র জেগে গুনাহ করে তাদেরকে জাহান্নামে দাখিল করবে শুধু রাত জেগে গুনাহ করার কারণে। কিসের কারণে? গুনাহ করার কারণে। কারণ তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দেবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই রাত জাগরণটাকে যেন কঠিন কিয়ামতের ময়দানে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর উসিলা হয়ে যায়। সকলে আমিন। আমি সকলের প্রতি আবার আহ্বান করছি, আপনারা সবাই প্যান্ডেলে চলে আসেন। দেখেন এত বড় একটা মাহফিল, আহা আফসোস প্যান্ডেলের ভিতরে মানুষ নাই। আসেন সবাই, আসেন, কিছু দিন কথা হবে। আমি সবাইকে বলছি আসেন আসেন। আমি বয়ানের শুরুতে সবার প্রতি আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সরকারহাটবাসী, ভালো আছেন আপনারা সবাই? অনেকে মনে আছেন হুজুর সালাম দিল না উঠে, অনেকে এটা মনে করছেন নাকি যে হুজুর বয়ানের শুরুতে সালাম দিল না। এটাই কারণ আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য কি করেছেন? পুরো গোটা এই জগৎটা আপনাকে আমাকে দিয়েছেন। আল্লাহ কোরআনের ভিতরে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি বলুন আপনার বান্দা, আমার বান্দা বান্দীরা যারা গুনাহের কাজে লিপ্ত রয়েছে, তিনাদের উপরে জুলুম করেছে, তারা যেন আমার রাস্তা থেকে নৈরাশ হয় না। কারণ আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা আমার বান্দার পাহাড় পরিমাণ গুনাহ আমি মাফ করে দিই। বলেন সুবহানাল্লাহ। কারণ কথা কার? বলেন আল্লাহ তাআলার কথা। এবং আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, দয়া। আল্লাহ তাআলা বলেন আদ-দুনিয়া খলাকাতু লাকুম ওয়া আন্নাকুম খলাকতুকুম লিল আখিরাহ। আল্লাহ আসমান কার জন্য দিয়েছে? বলেন আল্লাহ আসমান কার জন্য দিয়েছে? আপনার জন্য, আমার জন্য আসমান দিয়েছে। আসমান কার গোলামি করবে? একমাত্র আপনার আমার গোলামি করবে। জমিন দিয়েছে কার জন্য? একমাত্র বান্দার জন্য। আমার কথা বোঝা যাচ্ছে? বলেন জমিন দিয়েছে কার জন্য? আপনার জন্য। বলছে ইন্না, নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে সব কিছু কার জন্য দিয়েছে? বলেন আমাদের জন্য দিয়েছে, নিয়ামত স্বরূপ আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, ওই নদীর রঙের মাছ আমি আল্লাহ সব বান্দা তোমার জন্য দিলাম। কিন্তু বান্দা আমি তোমার বানাইলাম একমাত্র আমি আল্লাহর জন্য। সব কিছু আপনার জন্য, আপনাকে বানিয়েছে একমাত্র রবের ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ জমিন দিয়েছি তোমার গোলামি করবে, আমি আল্লাহ আসমান দিয়েছি আসমান তোমার গোলামি করবে, আমি আল্লাহ ওই নদী দান করেছি নদীর মাছ বান্দা ভক্ষণ করবে, আমি আল্লাহ বান্দাকে সব নিয়ামত আমি আল্লাহ দিলাম। কিন্তু বান্দা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। কারণ আমি আল্লাহ সব বান্দার জন্য দিয়েছি, আমি আল্লাহ বান্দার জন্য সব দিলাম। কিন্তু বান্দা আমি আল্লাহ তোর অনর্থক বানাই না, আমি
আল্লাহ তোকে ওয়াকাজ বেহুদা বানাই নাই, তো কেন বানাইছে? আল্লাহ কয় বান্দা আমার গোলামি করার জন্য বানাইছি। কারণ যে গোলামি করার পর তুমি জান্নাতের সীমানা খুঁজা পাইবার জন্য আমি বানাইলাম। কেন বানাইলাম? এমনি বানাই নাই, বেহুদা বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোর বেহুদা বানাই নাই, আমি আল্লাহ তোর অজাতা বানাই নাই। আমি আল্লাহ কেন বানাইলাম জানো? আমি আল্লাহ একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। আমি আল্লাহ একমাত্র আমার গোলামের জন্য বানাইছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিলখা সুসমে মা আদাত ইস্তেমা কসদ আজ্জাহা।